হ্যালো আমার সাকিবান বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আমি আর একজন চ্যানেল থেকে নতুন একটা এপিসোড বা নতুন একটা তথ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়, এই তাদের যে নতুন 2027 সালের ঈদ উল ফিতরে যে সিনেমাটা রিলিজ পাবে, ওই সিনেমার নাম এবং ওই সিনেমার সম্ভাব্য যে নায়িকা প্রকাশ করতে যাইতেছি। আর অবশ্যই আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা খুবই নতুন, আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই কমেন্টস আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানাবেন প্লিজ। এখন আপনাদের কাছে আসি, মেহেদী হাসান হৃদয়ের তার যে 3 নম্বর যে পরবর্তী যে সিনেমাটা আসতেছে, 3 নম্বর না সরি 4 নম্বর হয়তো, কারণ হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের এই বছর একটা সিনেমা রিলিজ পাওয়ার কথা আছে, এই বছরের শেষ দিক দিয়ে, মানে দুর্গাপূজার সময়। মেহেদী হাসান হৃদয় মেগাস্টার শাকিব খানের সাথে তার যে কোলাবোরেশন, এই কোলাবোরেশনের দ্বিতীয় সিনেমা বরবাদের পরে। এখন হচ্ছে বরবাদের পরে মেহেদী হাসান হৃদয় ভাই এবং মেগাস্টার শাকিব খানের, আপনারা জানেন যে তাদের কোলাবোরেশন কি হয়, মানে একটা ব্লাস্ট হইব। 2027 সালে যদি সবকিছু ঠিক থাকে তাহলে 2027 সালের ঈদ উল ফিতর আমরা যে সিনেমাটা পাবো, ওইটা ওই বছরের ইন্ডাস্ট্রি হিট হইতে যেতেছে। আশা করি ইন্ডাস্ট্রি হিট হইব, কারণ হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের প্রতি সবার একটা আলাদা ট্রাস্ট জমে গেছে। এখন যে সিনেমাটা আসতেছে ওই সিনেমার নাম হয়েছে নিঃস্ব। হ্যাঁ গাইস, মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের যে সিনেমাটা আসতেছে ওই সিনেমার টাইটেল হচ্ছে নিঃস্ব। নিঃস্ব সিনেমাটা মূলত আপনারা যদি ধরেন, এর আগে যে মেগাস্টার শাকিব খানের যে সিনেমা করছে মেহেদী হাসান হৃদয়ের সাথে, বরবাদ, ও বরবাদ টাইপের একটা সিনেমা ধরতে পারেন। এটাও রিভেঞ্জ, অ্যাকশন এবং রোম্যান্স, এই 3টা জিনিস থাকবো। আমি আবার বলতেছি রিভেঞ্জ, অ্যাকশন এবং রোম্যান্স, এই 3টা জিনিসের কোলাবোরেশনে নিঃস্ব সিনেমাটা রিলিজ পেবে বাংলাদেশে ঈদ উল ফিতরে। আর এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণীয় যে পার্টটা, সেটা হচ্ছে এই সিনেমার মধ্যে নায়িকা কে থাকবে। এটা নিয়ে অনেক অনেক আলোচনা তৈরি হইতেছে। এখন এই সিনেমার নায়িকা খুব খুব সম্ভবত আমাদের প্রিয়তমার মধ্যে এবং বরবাদের মধ্যে যাকে আমরা পাইছি, ইদিকা পল, কলকাতার বা ওপার বাংলা বলতে পারেন, তার সাথে হয়তো এটা আবার কোলাবোরেশন হইতে পারে। কারণ হচ্ছে কিছুদিন আগে, জাস্ট সম্ভবত 3-4 দিন আগে, আপনারা যদি ইদিকা পলের ভেরিফাইড ফেসবুকে যান, ওইখানে দেখবেন যে তার যে ওয়ালপেপারটা ছিল, হ্যাঁ, ওইখানে উনি ওই ওয়ালপেপারের ছবিটা চেঞ্জ করে প্রিয়তমার পোস্টারটা দিছে। তার মানে কি ভাই, কোনো না কোনো তো কানেকশন আছে। প্রিয়তমার যেহেতু পোস্টারটা সে ওইখানে তার ওয়ালে দিছে, তার মানে কি এতটুকু আপনারা শিওর থাকেন, 90%-এর উপরে শিওর থাকেন যে নিশ্চয় যে সিনেমাটা আসতেছে মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের যে ব্লকবাস্টার যে সিনেমাটা আসবে বা আমাদের যে আনন্দ দিব যে সিনেমাটা, ওইটা অবশ্যই ইদিকা পল নায়িকা হিসেবে আমরা পেতে যাচ্ছি। নয়তো ইদিকা পল কখনই প্রিয়তমার পোস্টারটা তার ভেরিফাইড পেজে আপলোড করতো না। নিশ্চয়ই এখন শুধু কি অফিসিয়াল ঘোষণার বাকি, অফিসিয়াল ঘোষণার অবশ্যই কিছুদিনের মধ্যে চলে আসবো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি সবাই এখন মানে অনেকে দেখুন যে একটা বিষয় জানতে চাইতেছে, আবার মেগাস্টার শাকিব খান অ্যাকশন, হ্যাঁ, এরপরে রিভেঞ্জ এবং রোমান্স, আবার একই টাইপের সিনেমা তৈরি করতেছে, বা মেহেদী হাসান হৃদয় মূলত এই টাইপের সিনেমা করে। যেমন এর আগে বরবাদ এই টাইপের সিনেমা ছিল, তারপরে রাক্ষস এই টাইপের সিনেমা ছিল, এখন আবার সেম টাইপের সিনেমা। একটা কথা বলি ভাই, আপনারা সবাই জানেন যে এই কুরবানি ঈদে 2026 সালের ঈদ উল আজহার মধ্যে মেগাস্টার শাকিব খানের যে সিনেমাটা ছিল রকস্টার, এই রকস্টার সিনেমাটা কিন্তু একটা ভিন্ন টাইপের সিনেমা ছিল, কিন্তু ওরকম ভাবে কিন্তু এই সিনেমাটা চলে নাই যেভাবে চলার কথা ছিল। এত সুন্দর একটা মেগা বিগ বাজেটের একটা সিনেমা, এত সুন্দর কনসেপ্ট নিয়ে, মিউজিশিয়ান বিষয় নিয়ে এর আগে বাংলাদেশে কোনো সিনেমা হয় নাই। কিন্তু এই সিনেমাটার নেগেটিভ রিভিউ মানুষরা করছে, মানে যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে, কিন্তু যারা এই সিনেমাটা হলে যেয়ে দেখছে তারা কেউ নেগেটিভ রিভিউ দেয় না। আসলে আমরা দেশে কি, আমি দেখছি যে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, বাংলাদেশে যে 2টা ঈদে আসে, এই 2টা ঈদের মধ্যে মানুষ এই টাইপের সিনেমা দেখার জন্য মূলত হলে যায়। আর এই ভিন্ন টাইপের সিনেমা মূলত 2 ঈদ বাইরে এই সিনেমা রিলিজ করে। রকস্টার সিনেমাটা যদি ঈদের বাইরে রিলিজ করতো তাহলে অবশ্যই সিনেমাটা ব্লকবাস্টার হইতো। কিন্তু ঈদের মধ্যে মানুষ চায় কি, অ্যাকশন দেখবো, একটু ড্রামা দেখবো, এরপরে মাসালাদার গান হইব, আর হয়েছে এখানে লার্জার দেন লাইফ সিন দেখবো। হ্যাঁ, মানে না একটু ওরকম ভাবে দেখাবো, ওরকম ভাবে অ্যাকশন হইব, আর হয়েছে
নাচ গান মানে কত হয়েছে যে মানুষ এখানে যাইবো জাস্ট হলের মধ্যে ঢুকবো এনজয় করার জন্য, নো জ্ঞান নো বিজ্ঞান, জাস্ট এনজয় করার জন্য এখানে যাইবো। আর ওই রকম সিনেমা নিয়ে আসতে আসতে আমাদের মেগাস্টার শাকিব খান এবং হৃদয় ভাই। আর নায়িকা এদিকে বল, 100% শিওর থাকেন। সবাই চ্যানেলটা পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।